কুষ্টিয়ায় রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় কুষ্টিয়া কাটাইখানা মোড় সংলগ্ন রেসিডেন্সিয়াল স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ জেলার প্রায় ৮০টি স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এ পরীক্ষায়। রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশনের এমন উদ্যোগ পরীক্ষার ভীতি এবং মেধার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অভিভাবকরা। পরীক্ষার ফলাফল ১১ জানুয়ারি প্রকাশ করা হবে। সুন্দর ও মনোরম পরিবেশে পুরাতন কাটাইখানা মোড় সংলগ্ন রেসিডেন্সিয়াল স্কুলের নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষা শেষে বেলুন ও চকলেট দেওয়া হয় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে। ফল প্রকাশের পর উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের প্রদান করা হবে বৃত্তি। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, সরকারি শিক্ষক। আমি আমার বাচ্চা নিয়ে আসছি বৃত্তি পরীক্ষা দিতে। এটা ছোট বাচ্চাদের যে মেধাবৃত্তি তা ছোট থেকেই শিখে যাচ্ছে কিভাবে পরীক্ষা দিতে হয় কিংবা কম্পিটিশনটা কীরকম হয়, এই জিনিসটা আমার কাছে ভালো লাগলো। পরীক্ষার পরিবেশটা বেশ ভালোই মনে হচ্ছে। আর একটা ব্যাপার কন্টিনিউ এভাবে চলতে পারে, আমার মনে হয় বাচ্চারা উৎসাহিত হবে। রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক যে মেধাবৃত্তিটা আমরা রাখবো সেটা অবশ্যই আমরা নভেম্বরের পূর্বেই অর্থাৎ বার্ষিক পরীক্ষার পূর্বেই সেই পরীক্ষাটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা জেনে খুশি থাকবেন যে আমরা আমাদের এই পরীক্ষার পূর্বে আমরা বিভিন্ন কলেজের, বিশেষ করে আমাদের কুষ্টিয়া সরকারি কলেজ, গার্লস কলেজ এবং কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কুষ্টিয়া জোনের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি কুষ্টিয়া জোনের সহ বিভিন্ন কিন্ডারগার্টেন ভিত্তিক স্কুলের প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাদের সাথে আমরা মতবিনিময় করেছি। পাশাপাশি আমরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সহ প্রত্যেকটা জায়গাতেই আমরা চেষ্টা করেছি যে তাদের পরামর্শগুলো নিয়ে আমরা প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষার খাতা দেখারও একটি বিশেষ টিম রেখেছি আমরা। আপনারা জেনে খুশি থাকবেন যে প্রত্যেকটা রুমে আমাদের 2 জন করে ইনভিজিলেটর আছেন, একজন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষক এবং অন্যজন বাইরের অন্য প্রাইমারির বা কিন্ডারগার্টেনের শিক্ষক। এবং আগামী দিনে এই খাতাগুলো মূল্যায়ন হবে একটি মূল্যায়ন বোর্ড কর্তৃক, যেখানে আমাদের শিক্ষকের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে যারা হচ্ছে নির্ভরযোগ্য এবং যাদের প্রতি আমরা আস্থা রাখতে পারি এই ধরনের অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা আমরা খাতা মূল্যায়ন করব। এবং আরেকটা জিনিস আপনাদের বলি, আপনারা যারা অভিভাবক এখানে বসে আছেন, আপনাদের সন্তান যারা পরীক্ষা দিচ্ছে তাদের খাতার উপরে নাম লেখা হচ্ছে ডান পাশে, বাম পাশে একটি গোপনীয় কোড, যেটা আমরা অফিস থেকে এই পরীক্ষার পরপরই সেই কোডটা বসানো হবে। এবং খাতার সাথে নাম লেখার যে অংশটা এটা আমরা ছিঁড়ে আলাদা করে রেখে দেব এবং ওই গোপনীয় কোড সম্মিলিত খাতাগুলো খাতা উত্তরপত্র মূল্যায়ন হবে। অর্থাৎ খাতাতে কোনো শিক্ষার্থীর নাম থাকবে না, শুধু গোপনীয় কোডটা থাকবে, যে গোপনীয় কোডটা শুধুমাত্র আমরা অফিসিয়ালি সেটা প্রদান করবে এবং আমাদের অফিসিয়ালি সেটা আমরা দেখভাল করব। তাহলে দেখবেন যে খাতার উত্তরপত্র মূল্যায়নে কোনো শিক্ষকই কোনো শিক্ষার্থীর নাম জানবে না, ছেড়ে নিয়ে জানবে না। সুতরাং এটা নির্ভুলভাবে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে খাতাটা মূল্যায়ন হবে। এবং আগামী দিনে আমরা যে অনুষ্ঠানটা করতে যাব 11 জানুয়ারি যে ফলাফল, সেখানে আমরা চাইব যে শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে আমরা পুরস্কারগুলো এবং যারা পুরস্কৃত হবেন এবং যারা ক্রেস্ট পাবেন সবাইকে আমরা তার আগের থেকেই ফলাফলটা জানিয়ে আমরা সেটা একটা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সমাপ্তি করব। আরেকটি বিষয় আপনাদেরকে আমি অবহিত করতে চাই, সেটা হলো রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আমাদের বিভিন্ন শ্রেণীতে, বিশেষ করে প্লে থেকে 8ম শ্রেণী এবছর ভর্তি চলছে। ভর্তির আপনাদের সবার সহযোগিতায় মহান আল্লাহ তাআলার রহমতে আমাদের ভর্তির যথেষ্ট ভালো পজিশন রয়েছে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমাদের স্কুল থেকে একটি পিঠা উৎসবের আয়োজন করতে যাচ্ছি আমরা।